করতে চায় আপনার সঙ্গে এবং আপনার যে ভীরুতা সেটা প্রকাশ পাবে তাহলে। দেখুন দেখুন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে, যাকে বলা হয় শাস্ত্রার্ধ। তো এই শাস্ত্রার্ধ অর্থাৎ শাস্ত্রের লড়াই করার একটা নিয়ম আছে। পণ্ডিতের সাথে পণ্ডিত, শাস্ত্রীর সাথে শাস্ত্রী, লেভেল অনুসারে লড়াই হয়। তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্রার্ধ হতে পারে না, চোর আর শিক্ষক কোনো এক ফ্রেমে আসতে পারে না। পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন। কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছেন। বললাম গার্ডেন ব্রিজে তো যে অবৈধ যে নির্মাণটা ভেঙে পড়েছে, তো পৌরসভা তো বারবার দাবি করছিল তারা এই সম্বন্ধে কিছু জানতো না। আজকে দেখা যায় যে দ্বিতীয় যে প্রমোটার তার সাথে স্থানীয় যে কাউন্সিলর শামস ইকবাল তার সাথে ছবি ভাইরাল হয়েছে। সব জানে, এরা মিথ্যে কথা বলছে। শামস ইকবাল পয়সা নিত, প্রত্যেকটি কলকাতার কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা রেট ওদের ফিক্সড করা আছে। ফিরহাদ হাকিম সাহেব সব জানতেন। ফিরহাদ হাকিম সাহেবের সাথে শামস ইকবালের সম্পর্ক। 3-4 দিন আগে শামস ইকবাল 3 কোটি টাকা দিয়ে বিদেশি গাড়ি কেনে। আমার কাছে ছবি আছে সেই গাড়ির, যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। সমস্ত কিছু জানে তারা। কলকাতাতে এক একজন কাউন্সিলর কর্পোরেটর তো টাকা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে। জীবন সেন বলে এক কাউন্সিলর আছে, তার কোটি কোটি টাকার সম্পত্তি। পিডাব্লিউডির জায়গা দখল করে বাইপাস ধাবা চলে কলকাতাতে গেলে, আপনারা সবাই দেখতে পাবেন জীবন সাহার বাইপাস ধাবা। সরকারি জমি দখল করে তার ধাবা চলছে। তো ওরা মানে অরাজকতা চালাচ্ছে তো এরা। এই বহুতলটা নাকি বাম জমানায় তৈরি হয়েছিল, দেখুন শুরু হয়েছিল এই বহুতলটা। দেখুন বহুতল কবে শুরু হয়েছিল না হয়েছিল আমরা যদি সেই সময় দেখতে যাই, তো তৃণমূল কংগ্রেসকে তো মানুষ কেন এনেছে? বাম জমানায় কাজ হয়নি, বামের কাজে অসন্তুষ্ট, সেই জন্যই তো এনেছে। তারও তো এখন যত আমাদের রাজ্যে খারাপ কাজ হচ্ছে তার জন্য আমাকে কংগ্রেসকে দোষ দিতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কংগ্রেস জমানায় হয়েছিল। দাদা বলছি, আপনাদের প্রথম তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা এখন প্রকাশ হয়নি, প্রায় 23 আসন, বিভিন্ন আসনে জয়ী প্রার্থীরা কিন্তু এখনো টিকিট পেল না। দেখুন আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আশা করছি 22-23 তারিখ নাগাদ, কারণ আমাদের পার্টি একটা নিয়ম অনুসারে চলে। ওই মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করে দিলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন। তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোথাও দেরি হচ্ছে না দাদা? মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা? যেমন জলপাইগুড়ি আসন, দার্জিলিং আসন, এগুলো প্রথম না কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম, এবার অনেক সময় পাচ্ছি। তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। কবে হচ্ছে তাহলে? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখে। দার্জিলিং এইবার দার্জিলিং মনে করা হচ্ছে, তৃণমূল দাবি করছে তৃণমূল জিতবে, কি বলবেন সেখানে? তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অনিক থাপা কোনো ফ্যাক্টর নয়, মনে হয় না অনিক থাপা কোনো ফ্যাক্টর হবে। অনিক থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন। পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুং এর সাথে আছে। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না। আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি না। দাবিদার একাধিক হতে পারে, 5-7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই। দাবিদার আমার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছেন। না এটা ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ি শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে মঞ্চে গেলাম, র্যাম্পে হাঁটতে হাঁটতে প্রার্থী ঘোষণা করে দিলাম, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে প্রথমে স্টেট ইউনিট বসে, স্টেট ইউনিটের সাথে তারপরে আমাদের সর্বভারতীয় যারা নেতা রাজ্যের দায়িত্বে আছেন তারা বসেন, এবং তারা বসার পর সব শেষে একটা বড় পার্লামেন্টারি বোর্ড বসে, যেখানে প্রধানমন্ত্রী নিজে থাকেন। তারপরে লিস্ট বেরোয়। আমরা তো এই পদ্ধতি না করে বের করতে পারবো না। আগামী 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি বোর্ডে বসবেন, তারপরেই লিস্ট বেরিয়ে যাবে। কোথাও দেরি হচ্ছে না দাদা? মনে হচ্ছে না যে প্রচারে কোথাও অসুবিধা? যেমন জলপাইগুড়ি আসন, দার্জিলিং আসন, এগুলো প্রথম না কোনো দেরি হচ্ছে না। গতবার আমি এর থেকেও কম সময় পেয়েছিলাম।
এবার অনেক সময় পাচ্ছি, ইতিমধ্যে অসুবিধা নেই। তৃণমূল কিন্তু ময়দানে নেমে পড়েছে এবং রীতিমতন প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূল নেমে পড়ুক না ময়দানে, অসুবিধা নেই তো। আমরা পরে শুরু করে ওকে টপকে চলে যাব। তৃণমূলের অবস্থা খারাপ, এমনি খারাপ, ওদেরকে আগে ময়দানে নামাই ভালো। কবে হচ্ছে তাহলে প্রার্থী? খুব আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 22-23 তারিখে। দার্জিলিং দার্জিলিং এইবার দার্জিলিংয়ে মনে করা হচ্ছে তৃণমূল দাবি করছে যে তৃণমূল জিতবে, কি বলবেন সেখানে? তৃণমূলের দার্জিলিং লোকসভা কেন্দ্রে জেতার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, বিন্দুমাত্র সম্ভাবনা নেই। অনেক থাকা কোনো ফ্যাক্টর নয়। মনে হয় না অনিত থাপা কোনো ফ্যাক্টর হবে। অনিত থাপার থেকে অনেক বড় নেতা বিমল গুরুং ছিলেন। পাহাড়ের সেন্টিমেন্ট যদি কারোর সাথে থাকে তাহলে বিমল গুরুং এর সাথে আছে। দার্জিলিং জলপাইগুড়ি নিয়ে আপনার পূর্বাভাস কি? কোনো ক্যান্ডিডেট নাম নেই? ক্যান্ডিডেটের পূর্বাভাস আমরা করতে পারি না, আমাদের যতক্ষণ না পার্লামেন্টারি বোর্ড ক্যান্ডিডেট ঠিক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম বলতে পারি না। দার্জিলিং তো দুজন দাবিদার, কে হতে পারে? দাবিদার একাধিক হতে পারে, 5 জন 7 জন হতে পারে, কোনো অসুবিধা নেই। দাবিদার আমার মধ্যে তো খারাপ কিছু নেই। গতকাল 40 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ির যিনি এমপি তিনি গিয়ে ওখানে বিরোধের মুখোমুখি হয়েছে। না না, এটা ভুল, আপনাদের প্রশ্নটা ভুল হচ্ছে। আমার মনে হয় জলপাইগুড়ির শিলিগুড়ি 40 নম্বর ওয়ার্ডে গিয়ে তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে। তো তৃণমূল তো বিক্ষোভ দেখাবে, তৃণমূল ভালো কাজ করবে। ওই দেখুন 500 টাকার বৌদি নিয়ে এসেছিল, মানে লক্ষ্মীর ভান্ডারের বৌদিকে বলেছে চলো 500 টাকা পাবে না, তাকে এসে বিক্ষোভ দেখাতে হবে। জয়ন্ত রায়ের মতো ভালো মানুষকে যারা বিক্ষোভ দেখায় তাদেরকে মানুষ উপযুক্ত সময় উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। 5 বছরে দেখা যায়নি বলছে। দেখুন, একজন এমপির আন্ডারে 1800 বুথ থাকে, 1800 বুথ। আমি চ্যালেঞ্জ করছি সেই তৃণমূল নেতাদের 40 নম্বর ওয়ার্ডে, তারা যদি দেখাতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে, জয়ন্ত রায় জলপাইগুড়িতে যত জায়গায় গেছে তার থেকে একটি জায়গায় বেশি গিয়ে থাকে, আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। চ্যালেঞ্জ নিক, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিক, লোকসভা এবং নিজের এলাকায় যদি জয়ন্ত রায়ের থেকে বেশি দিন বলুন, শুধু ঘুরতে হবে না অভিষেক ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জি যদি বেশি দিন জলপাইগুড়ি মানে ওনার নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে যদি বেশি দিন গিয়ে থাকেন আমাদের সাংসদের থেকে, তাহলে পরে আমরা জলপাইগুড়িতে প্রার্থী দেব না। ডায়মন্ড হারবার নিয়ে আপনার পূর্বাভাস? ডায়মন্ড হারবার দেখুন না, সময় আসুক বুঝতে পারবেন কি হচ্ছে। দাদা মৃতের সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে। গার্ডেন রিচে তো 7 জন হয়ে গেছে। দেখুন, এখন মুখ্যমন্ত্রী ওখানে টাকা দিচ্ছেন, বলছেন এই দেবো অমুক দেবো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে মৃত্যুগুলো হলো এর জন্য দায়ী কে? মেয়র দায়ী, মুখ্যমন্ত্রী দায়ী, না কাউন্সিলর দায়ী? যে দায়ী তাকে তো কম্পেনসেট করতে হবে। আর মানুষের মৃত্যুর কম্পেনসেশন কি পয়সা দিয়ে হয়? মুখ্যমন্ত্রী যে টাকার ঘোষণা করছেন সেই টাকা দিয়ে কি সেই মানুষগুলো ফিরে আসবে?